হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব পমফ্রেট মাছ। কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে পমফ্রেট মাছের ঝাল বানাবো। এই রান্নাটা ঘরোয়াভাবেই করব। পমফ্রেট মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। বাড়িতেই কেটেছি পমফ্রেট মাছ, বাজারে ভালোভাবে কাটতে পারে না, পুরো অর্ধেকটা হয়তো ফেলেই দেয়। এই জন্য বাড়িতে পমফ্রেট মাছটা পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছে কোনো অংশই ফেলা যায় না, পুরো মাছের অংশটা কাটা থেকে সময় পুরো অংশটাই খাওয়া যায়, এতটা নরম। ভালো করে নুনটা হলুদে মিশিয়ে নিচ্ছি। এবার রান্না করব। এবার ভাজবো, কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজবো। বেশি ভাজতে লাগে এই মাছ, বেশি করে কড়া করে বা না ভাজলে চলে, যেহেতু নরম মাছ, হালকা মাছ, কোনো আঁশ নেই, খেতেও ভালো মজাদার। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আমি সর্ষে তেল দিয়ে রান্না করি, আপনারা যদি সাদা তেল দিয়ে রান্না করে খান সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। যে তেল আপনাদের পছন্দ সেই তেল দিয়ে আপনারা রান্না করুন। সর্ষে তেলটা ভালো গন্ধ আসে, খেতে ভালো লাগে, ঘ্রাণটা বেশ ভালো। বেশি গাঢ় করে ভাজবো না, বেশি লাল লাল করে কড়া করে ভাজবো না, একটু লাল লাল ভাব হলে উঠিয়ে দেবো। যেহেতু নর্মাল একটুতেই ভেঙে যায়, একটু আস্তে আস্তে করে তুলতে হবে। আর পরে যে মাছগুলো একবারে বেশি বেশি মাছ ভাজছি না, অল্প অল্প করে ভাজবো। বারে বারে মাছ ভাজবেন, তাহলে মাছটা ভালো থাকবে, নাহলে একটুতে চাপ পড়লেই ভেঙে যাচ্ছে। রান্না করতে গেলে দেখবেন একটুতে ভেঙে যাবে, মাছটা যেহেতু নরম একটুতেই ভেঙে যাবে। এভাবে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে ভেজে নেব। আপনার বাড়িতে কীভাবে রান্না করে দেখেন। আমি তো সাধারণ পেঁয়াজ দিয়ে রান্না করব, রোজ বিভিন্ন রকম সর্ষে বাটা দিয়ে মশলা দিয়ে রান্না করে এভাবে যদি রান্না করি। রেস্টুরেন্টে গেলে বিভিন্ন সর্ষে বাটা দিয়ে রান্না করে খাওয়ায়। সবসময় সর্ষে বাটা তো স্বাস্থ্যের পক্ষে হানিকর, সর্ষে বাটা না খাওয়াই ভালো, গ্যাস অম্বল হতে পারে। তাতে ঘরোয়াভাবে যদি পেঁয়াজ দিয়ে রান্না করে দিই, তো তাতেও খেতে যেমন স্বাদ হবে, তেমন গ্যাস অম্বল কিছু হবে না। বাড়িতে এইভাবে রান্না করে দেখুন। রান্না করতে বেশি টাইম লাগে না, এই মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, একটু ভালো মতো মাছটা ভাজতে পারলে বেশি টাইম লাগে না। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। প্রথমে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটা ফোড়নটা দেবেন, তাহলে খেতে তো ভালো গন্ধটা আসবে, খেতেও ভালো লাগে। পেঁয়াজটা দিয়ে দিলাম আমি, দুটো পেঁয়াজ কুচিয়েছিলাম দুটো। আপনারা পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন, মাছ অনুযায়ী পেঁয়াজ যে যেমন মাছ অনুযায়ী পেঁয়াজ দেবেন। যতটুকু মাছ নেবেন সেই আন্দাজের মতো পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু এখন বাটা মশলা খুব কমই খাই, গুঁড়ো মশলাই ব্যবহার করি, আমরা এখন শিলনোড়াটা কম বাটাবাটি করি। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, কেননা কাঁচা লঙ্কাটা দিয়ে রান্না করব, শুধু কালারের জন্য আমি একটু লঙ্কা গুঁড়োটা দিলাম। কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এবার নুনটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে আবার একটু ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। যে কষানো হয়ে যাবে, জলটা দিয়ে দিলাম, জলটা একটু ফুটতে দেবেন,
আগেই মাছ দিয়ে দেবেন না, ভালো মতো ঝোলটা ফুটে ওঠে ওই সময় মাছটা দিতে হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানান, এই রেসিপিটা বাড়িতে রান্না করে দেখুন, দিয়ে আমাকে জানান কেমন হচ্ছে। খেয়ে অবশ্য বলবেন কেমন হচ্ছে, পরিবারের লোকেদের খাওয়ান। চটজলদি রান্না পমফ্রেট মাছের ঝাল। মাছটা দিয়ে খুন্তিটা দিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবেন, যাতে ঝোলের মধ্যে ঢুকে যায়, মাখো হয়ে যায়। তারপরে একটু শুকিয়ে, পুরোপুরি শুকাবেন না, একটু ঝোল রাখবেন, ঠান্ডা হলে একটু আরও শুকিয়ে যাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। খেয়ে দেখুন, পরিবারকে খাওয়ান।